রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, নবী গো, তোমার উম্মতের জন্য আমি জীবন বিধান দিব, তাদের তোমার উম্মতের জন্য একটা গাইড বই, আইন বই দিব। অতএব তুমি এই লোকালয় ছেড়ে দিয়ে নিরালয় নির্জনে চলে যাও। আল্লাহ নবী বললেন, আমি যাব কোথা? আল্লাহ ইশারা করলেন, যাও জেবালে নূরে চলে যাও, অর্থাৎ নূর পাহাড়ে তুমি চলে যাও, যেটাকে বলা হয় হীরা পাহাড়। মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালায় আল্লাহ নবী চলে গেলেন। ইসলাম দরদি ভাইয়েরা, মা বোনেরা, দেখেন স্বামী আর স্ত্রীর কেমন সম্বোধন। আল্লাহ নবীর বয়স হলো তখন 40 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো 55 বছর। আল্লাহ নবী বলছেন, খাদিজা আমার জন্য তোষা তৈরি করো, আমার জন্য খাবার তৈরি করো, আমি জঙ্গলে চলে যাব, পাহাড়িতে চলে যাব, আমি ওখানে নিরালয় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করব, আমি ওখানে সাধনা করব। আমার জন্য খাবার তৈরি করো, এমন খাবার তৈরি করবে আমি যখন খাবো তখনই টাটকা, আমি যখন খাবো তখনই টাটকা। বলেন তো, একটা লোক 6 মাস থাকবে, তো 6 মাসের জন্য কি খাবার দিবে যে যখনই খাবে টাটকা? খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন, আমি কি বানাবো, আমি কি খাবার তৈরি করব, যখন খাবে তখনই টাটকা। ভেবে 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 তিনি ভাবলেন, হ্যাঁ এবার পেয়েছি, আমি জবের ছাতু বানাবো। আল্লাহর নবীর জন্য জবের ছাতু বানালেন। ছাতু তৈরি করে সুরাহি পানি নিয়ে নবী আমার আগে আগে যান, খাদিজাতুল কুবরা পিছে পিছে যান। বলেন 3 কিলোমিটার দূর 55 বছরের মহিলা কেমন করে যায়, কেমন করে যায় ওই পাহাড়, হীরা পাহাড়। যারা হজে গিয়েছেন, যারা মক্কা মদিনা গিয়েছেন, তারা বুঝতে পেরেছেন। আহারে হীরা পাহাড়, ওই সাফা পাহাড়, যেই পাহাড়ে সাফা আর মারওয়া 2 পাহাড়, যারা হজ করেছেন, কাবা শরীফের তওয়াফ করেছেন, তওয়াফ করার পরে আপনার জমজম পানি খাওয়ার পরে আপনারা সাই করেছেন, সাফা মারওয়া। ইসলাম দরদি ভাইরা মারা শুনেছেন ওই পাহাড়, যেই পাহাড়ের নাম হলো সওর পাহাড়, যেটাকে বলা হয় গারে সওর। মক্কা ছেড়ে নবী যখন মদিনা পালান, আল্লাহু আকবার, কাফেরেরা তাড়া করেছিল। নবী আমার জানের আতঙ্কে ওই পাহাড়ের গর্তে চেপে গিয়েছিলেন। আল্লাহু আকবার, যারা গিয়েছেন দেখেছেন ওই গর্তটা দেখতে যারা যায়, নিচে থেকে মনে হয় টিপ 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 করছে, একটা ছোট্ট বাচ্চা মনে হয়। এত উপরে নবী আমার গেলেন কেমন করে? বনের জানের আতঙ্কে গিয়েছেন, তবুও মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীর পিছন ছাড়েনি। অত দূর পর্যন্ত ধাউচি করেছে, ধাওয়া করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকটেই চলে এসেছে, গর্তের সামনে চলে এসেছে, এবার আমরা ধরা পড়ে যাব, কোনো উপায় নাই। আল্লাহ নবী বলছেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে, চিন্তা করো না, আমরা নিজে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছি, আমরা মক্কা ছেড়ে পালাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, তাই তো পালিয়ে যাচ্ছি, তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের কোনোই কিছুই হইবে না। একই বলা হয় তাওয়াক্কুল লিল্লাহ, এরই নামই হলো তাওয়াক্কুল লিল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এখনো ইমানদার যারা আছে তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। উবাইদুল্লাহ হোসেন 200 টাকা আছেন, বলেন খুব তাড়াতাড়ি বলেন। আব্দুল হালিম গহরপুতা থেকে 100 টাকা। ইরফান শেখ রাধাকান্তপুর থেকে 1000 টাকা। আপনি পড়তে আপনার হয়ে গেছে। আচ্ছা, এখান করে আবার অনেক দান এসেছে। একটা হয়ে এসেছে সাফিকুল ইসলাম, ইনি দিয়েছেন 100 টাকা। বেনামি একজন 200 টাকা। রিয়ান হোসেন এটা দিয়েছেন 2000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল্লাহ মল্লিক ইনি দিয়েছেন 500 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানিদের দানে লাও গ্রহণ করিয়া। তাহলে রিয়ান ইনি দিয়েছেন কত? 200 না, কত
কত টাকা? 2000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। ইয়া কাইয়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। তাহলে দেখতে পাবেন ওই পাহাড়, গারে সওর, গারে হীরা। আমার দিনের রাসূল সরকারে দো আলম গারে হীরায় গেলেন, খাদিজাতুল কুবরা পিছনে পিছনে গেলেন। নবী বলছেন, খাদিজা তোমাকে এই পাহাড়ের উপরে যেতে হবে না, অত উঁচু পাহাড়ে তুমি চড়তে পারবে না। খাদিজা বললেন, ওগো স্বামী আমার, আমি একাই তোমাকে ছাড়বো না, আমি দেখবো তুমি কোন জায়গাতে থাকবে, আমি দেখবো তোমার ওই গুহা, যেই গুহাতে তুমি থাকবে। আস্তে আস্তে তিনি পিছনে পিছনে গিয়ে ওই হীরা পর্বতমালা, আল্লাহ নবী বলছেন, এটাই হলো আমার হাজা মালজাই, এটাই হলো আমার জায়গা। এই গর্ততে আমাকে সাধনা করার জন্য আল্লাহ আদেশ কইরাছেন, ভিতরে আমি ঢুকি, তুমি চলে যাও। খাদিজা বলছেন, না, এই গর্তে আপনাকে ঢুকতে দেওয়া হবে না, এই গর্তে আমি ঢুকি, দেখি বহুদিনের গর্ত, এতে বিষাক্ত সাপ থাকতে পারে, হিংস্র কোনো জন্তু থাকতে পারে, বড় বড় বিচ্ছা থাকতে পারে, পাহাড়ি এলাকার পাহাড়ি বিষাক্ত সাপ থাকতে পারে, আপনার উপরে দংশন করবে, আপনি উপরে থাকেন, আমি ভিতরে চলে যাই। আচ্ছা বলেন তো, নবীকে কামড়াবে আর খাদিজাকে কামড়াবে না? তার মানে আপনার উপরে আঁচড় আসতে দিব না, আমি মরে যাই তাও ভালো, কিন্তু আপনার উপরে ফুলের ছিটকিও জানেন না আছে। ইসলাম দরদি ভাইরা আমার, এর নাম হলো খাদিজা। তাই আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আয়েশা সিদ্দিকা বলছেন, আমার এই বয়স, আমি এই ছোট্ট বয়সে আপনার সঙ্গে আমার শাদী, আপনার কি আমার উপরে নজর পড়ে না? শুধু খাদিজার নাম আপনি বলেন, আমার নাম কেন বলেন না? বলে, এ আয়েশা, আমার খাদিজাকে কি ভোলা যায়? আমি যখন প্রথম ইসলাম ধর্ম প্রচার করার জন্য যাই, আমি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক সময়তে রাত্রি 1টা হয়ে যায়, অনেক সময়তে রাত্রি 2টো হয়ে যায়, অনেক সময়তে বাড়ি ফিরতে 3টা হয়ে যায়। আমি বাড়িতে এসে আমি দস্তক দিই আর বলি, ও খাদিজা, দরওয়াজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খাদিজা খুলে দেয়। আমি বলি, খাদিজা, রাত্রি 3টা হয়ে গেছে, তুমি কি বিছানায় ঘুমাওনি? তুমি কি বিছানায় ঘুমাওনি? বলে, স্বামী গো, আপনি যাবেন বাইরে ইসলাম ধর্ম প্রচারের জন্য, আর আমি বিছানায় কেমনে ঘুমাই? আমি বিছানায় কেমনে ঘুমাই? আপনি যখন বেরিয়ে চলে যান, আপনার সঙ্গে সঙ্গে আমার জানটাও আপনার সঙ্গে চলে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। স্ত্রী স্বামী এইরকমই হওয়ার দরকার। কিন্তু এখনকার মেয়েরা স্বামীকে আর স্বামী অনেক সময় তো ছুঁড়া বলে গালি দেয়। হ্যাঁ, ছুঁড়া রে, তুই পারবি তো দে, আর না দিবি তো যা। কি বলছিস, তুই কি দিতে পারবে আমাকে? শাড়ি একটা ঢাকা পড়ে শাড়ি এনে দিতে, যদি পারিস তো দে, আর দে তো তালাক দিয়ে দে। এইরকম ডাইরেক্ট মেয়েরা বলে। এই বর্তমান যুগের মেয়েরা আর স্বামীকেও মানে না, এরা পর্দা পুশিদাও মানে না, এরা রাস্তাতে ডোন্ট কেয়ার ভাবে চলে, দাইয়ুসি এরা মানে মুড়ি ইখতিয়ার করে। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। অতএব এই মহিলারা তোমরা সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে, ইসলাম ধর্মের গুন্ডির ভিতরে থাকবে। কারণ এই দুনিয়াটা আমাদের আসল জায়গা নয়, আসল জায়গা হলো আমাদের পরকাল, আসল জায়গা হলো আমাদের পরকাল। দুটো কাল আছে আমাদের, একটা ইহকাল, একটা পরকাল। এই দুনিয়া, পর দুনিয়া। ওই পর দুনিয়াটাই আমাদের বিশাল জীবন। বলেন তো আপনি কয় বছর বাঁচবেন? আমরাই বা কয় বছর বাঁচবো? 60 বছর হয়ে গেল। তাহলে 60 বছর যদি হয়ে যায়, তো নবী তো 63 বছরে ইন্তেকাল করেছেন, তাহলে ঘুরতে ফিরতে 3 বছর বাকি আছে। আর কিছু যদি মানুষ দেখা যায়, তাহলে 60 বছর, 77 বছর, না হয় 80 বছর। আপনাদের মধ্যে না হয় কেউ বাঁচবেন 90, আর না হয় 100। 100-র বেশি তো যাবেন না, 100-র বেশি আর লোক দেখতে পাওয়া যায় না। 10 বছর আগে 120, 130 দেখা গেছে, এখন কিন্তু আর লোক 100-র উপরে নাই। চকি 2-1টা কোনো জায়গাতে গুনে হয়তো থাকতে পারে। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন যারা মরেছে তাদের কয় বছর হলো? যারা মারা গেছে, বাড়ি আমার হরনগর, লিয়াকত হাজি লিয়াকত সাহেব, আমি
টাকা দিলাম। আমার জানা ছিল না যে জালসা ইয়ে হবে, তো আমি যাক আপনি আছি টাকা দিলাম। আপনি জানতেন না? না আমি এইদিকে আসেন। 100 টাকা হরনগরের লোক তো দেয় না। জানি না, আমি এমনি জামাই বাড়ি এমনি। হরনগর বলতে মুস্তফা হাজির গ্রাম কি না? আচ্ছা 100 টাকায় কবুল করলাম, আপনার 2 ব্যাগ সিমেন্ট দিয়ে দিই। আল্লাহ দেয় তো, আল্লাহ দেয় তো, এখানে লিখে দিতে হবে, ওরা তুমি তো খুঁজে পাবে। আচ্ছা এক বস্তা লেখ। আচ্ছা লেখেন 1 বস্তায় হলো লেন। হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাইজান খালি হাতে চলে এসেছে, বুঝতে পারেনি, তাই 100 টাকা দিলেন, 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আবার একটা লিস্ট আসলো, এতে আছে হ্যাঁ ছাপিলা বেওয়া, ছাপিলা বেওয়া 2500 টাকা যেটা বলা হলো। আচ্ছা তারপরে আম্বিয়া বেওয়া 500 টাকা, আবুল কাসেম মন্ডল 1000 টাকা, শাকিল রানা 200 টাকা, আব্দুল বারি 50 টাকা। ওগো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এদানি দরদান নিলাম গ্রহণ করিয়া। কেউ দেখো 50 টাকা দিল দান, কেউ দেখো 100 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 500 টাকা দান দিল। খালা আমার 2500 টাকা দিয়ে গেল। ওগো খোদা দয়া মনি দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করিম গফার, করিম গফার নাম সব চেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের দান, এই দেখেন দেখেন সব বেনামি, একটার নাম নাই, সব বেনামি। আর টাকা ওই রকমই 50 50 50 100 50 50 100 100 200 50 50 সব এইরকম দান। তো টোটাল করে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দেবো। এখানে কিছু কিছু নামও আছে আর কিছু কিছু নামও নাই। এখানকার আবার একজন আছে 500 টাকা, এও বেনামি। হ্যাঁ, তারপরে আমিনা, আমিনা ই দিয়েছে আবার 100 টাকা। এইরকম কয়েকটা নাম আছে, তাছাড়া সব বেনামি বেনামি। আমরা একটু আপনাদের জন্য খাস করে দোয়া দিয়ে দিব। সবাই মিলে একটু হাত তোলেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরওয়ারদিগার আলম, বেনামি থেকে কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, আল্লাহ সকল দানের দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। ডবল জানে না আছে, ওটাকে মাথাটা একটু করে চিরে দেন। আছেন আপনাদের ভিতরে কারা আছেন আল্লাহর রাস্তায় একটু দান পাঠান? আমি তো আগেই বলেছি, একটা ছোট্ট ওই নারকেল গাছটা তৈরি করতে গেলে ছাগলের যদি অত্যাচার হয় জাফরি দিতে হবে। এমন একটা সময় আসবে ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি নারকেল খেয়ে শেষ করতে পারবেন না, নারকেল খেয়ে শেষ করতে পারবেন না। এই মাদ্রাসায় একদিন এমন হবে দেখবেন আপনার জান ভইরা যাবে ইনশাআল্লাহ। ছোট থেকেই বড় হয়। এখানে যত লোক আছেন আমরাও একদিন ছোট্টই ছিলাম। আসমান থেকে ধপ করে কেউ এই 50 বছরে পড়েনি। সবাই মায়েরই কোলে আমরা জন্ম নিয়েছি। আজকে কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মানে কি আর বলবো লাট সাহেব, আর বাপের বেটা লাট সাহেব, নাকে দিচ্ছে রুমাল, নাকে দিচ্ছে পট্টি, আর একবারে স্যুট কোট প্যান্ট পরে আসছে। যারা গরিব শ্রেণীর মানুষ যাচ্ছে, গরিব শ্রেণীর লোক দেখলে এইরকম করে সিটকি দেয়, কিন্তু ও ভাবে না যে আমি যেই নাক সিটকি দিলাম ওই নাক দিয়ে একদিন পুঁটা পড়ছিল, ও চাইটা চেটা খাচ্ছিল। ও উকিল বাবু ও চাইটাছে যখন চলে এসেছে ছোট, কিন্তু আজ তো বড় উকিল আর হাকিম, বিরাট বড় মানে শিক্ষিত হয়ে আছে, বৈজ্ঞানিক বিজ্ঞান চর্চা করে দিয়ে আজ ওগুলা সব ভুলে গেছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি প্রথম জীবন ভুলো না, প্রথম জীবন তুমি ভুলো না। তোমাকে আমি সৃষ্টি করেছি খুব দুর্বল করে, আমি সৃষ্টি করেছি তোমাকে খুব দুর্বল করে। অন্য অন্য জিনিস আমি বানালছি, তাদেরকে সবল বানিয়েছি, তোমাকে আমি দুর্বল বানিয়েছি। দেখেন একটা ছাগলের বাচ্চা হয়, ছাগলের যখন বাচ্চা হয় 2টা ছা হলো, 3টা বাচ্চা ছা হলো, দেখবেন না যার বাচ্চা সে একটু ধরে কাপড় দিয়ে পুছি করে ছেড়ে দেয়। ছেড়ে দিতে গেলে 10 মিনিটের মধ্যে থরবর 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 করতে করতে দাঁড়িয়ে যায়। যেমন 15 মিনিট 20 মিনিট হয়ে যায়, আধ ঘন্টা হয়ে গেলে তখন আর মায়ের বুকের গোড়াতে গিয়ে ঠেলা দেয়। আর এই যে তখন ওই স্থানের দুধ কোন জায়গাতে আছে খুঁজে খুঁজতে খুঁজতে গিয়ে বাঁট পেয়ে যায়, ওখানে চুষতে লাগে। বলেন এই 15 মিনিট থেকে আধ ঘন্টার ভিতরে একে ওই জ্ঞান কে দিল, ওই বুদ্ধি ওকে কে দিল? আধ ঘন্টার মধ্যে ওই ছাগলের বাচ্চা, আধ ঘন্টার মধ্যে গরুর বাচ্চা, আধ ঘন্টার মধ্যে কুকুরের বাচ্চা
কি করে জানলো যে ওইখানে ওর খাবার আছে, ওইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওর খাবার রেখেছেন। তাই তো থলবড় করতে করতে গিয়ে ওই দুধের বাটে মুখ দিয়ে দুধ খেতে আরম্ভ করে। ইসলাম দরদি ভাইয়ের আমার এ বুদ্ধি দিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দুর্বল, ই কিন্তু মুখ নিয়ে যেতে পারে না। যতক্ষণ ওর মা তুলে আগা খাওয়াই, না হলে কানতেই থাকে। উঠে যে যাবে ওর ক্ষমতা নাই। কেউ আবার উঠতে গিয়ে 6 মাস লেগে যায়, কারো হামকুড় পাড়া দিতে গিয়ে 6 মাস লাগে, কেউ আবার ফিরে 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়। কিন্তু এই ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা আধ ঘন্টার মধ্যেই খাড়া হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়েরা মারা, মানুষ কত দুর্বল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। আচ্ছা বলছেন আমাদের কমিটির লোক, মৌলানা সোনা দানাও হলো, সিমেন্টও হলো, পাথরও হলো, বালুও হলো, ইটও হয়ে গেল, একটা জিনিস হয়নি, রড। আচ্ছা ভরতপুর থেকে 1 ইটওয়ালা, উনি 1000 ইট। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা যারা এখানে আছেন, কেউ আপনাদের মধ্যে 1 কুইন্টাল রড দিবার মতো কেউ আছে? দূরের লোক? হ্যাঁ, গহরাপোতা, ডিঙ্গেল, 12 ভেগে, হরনগর, এইদিকে বান্ধাখোলা, মিল্লি মিশন, ঘুনি, এই যে সব এলাকা, বেথুয়া, দেবগ্রাম, এগুলোর ভিতরে কুটুম তো অনেকেরই আছে। আর দেবগ্রাম আপনাদের এই যে রাধাকান্তপুর, এই জায়গাটা আগে থেকে নাম আছে গো আপনাদের ওই পীর সাহেব। যখন থেকে ওই পীর সাহেব আজ থেকে 40 বছর, গোলাম আকবর সাহেব, উনার কাছে আমি পড়েছি সারামিয়া তামিল। উনি আমার ওস্তাদ, ওনার কাছে পড়েছি আমি সারামিয়া তামিল। তখন ওই যুগে উনি ডিঙ্গেলে ছিলেন। তারপরে ওখান থেকে আমি তামিলনাড়ু চলে গেছি। হ্যাঁ, যে ওখান করে জামিয়া দারুস সালাম আমরাবাদে, ওখান করে 6 বছর 7 বছর কাটিয়ে ওখান থেকে আলেম হয়ে এসেছি। ওখানে আলেম পরীক্ষা দিয়েছি, ফাজেল দিয়েছি, টাইটেল দিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার টাইটেলটা গ্র্যাজুয়েট করেননি, সেই জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে আবার ওই তখন ছিলেন আমাদের আইনুল বারী সাহেব, হাফেজ আইনুল বারী আলিয়াবি, উনি আমার ওস্তাদ। ওনার কাছে আমি বুখারী পড়েছি। তো ওনার ওই মাদ্রাসা থেকে আমি ফাজেল দিয়েছি, আবার টাইটেল দিয়েছি। আমাদের সেন্টার পড়েছিল আখড়া, 24 পরগনায় আখড়া হাই মাদ্রাসায় আমাদের সেন্টার পড়েছিল। তখনকার যুগে আমি 1st ডিভিশন পাস করেছি। অনেক লোক বলে সহিউল মনা আদায়কারী, আপনি ওয়াজ শুনবেন আমার বাড়িতে, একদিন ঠিক করেন দিনই 3 ঘন্টা ওয়াজ করবো, তো আপনার বাপও লড়বে না ইনশাল্লাহ, মাছিও লড়বে না। তবে বলে এটা কেন, এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছে, অন্য লোক মারাইতে পারে না। তারই লেগে এইটা আমাকে করতে হয়। এই প্যান্ডেল ভাড়া আমাকে আদায় করতে হয়, জেনারেটর ভাড়া আমাকে আদায় করতে হয়, মাইকওয়ালাকে সন্তুষ্ট আমাকে করতে হয়, যত বক্তা আছে ওদেরকে আমাকেই দিতে হয়, মাদ্রাসাটা গোটাই চালাতে হয়। এবং মাদ্রাসায় 10, 15টা, 20টা করে মৌলানা থাকে, তাদেরও মানে বেতন আমাকেই মিটাতে হয়। আমি 2 টুলি বস্তা ভরে দিই, তোমরা বিলি করো গা। আপনাকে প্রথমেই বলিনি যে আমার খালি এই নাহমাদু ও আলাই নীলাল বালাগ যেটা আছে ওটা দিয়ে দাও, 1 কেজি দুধ, বাস। হিসাব তুমি টানবে, আমি টানবো না। খাবা কি ফেলে দিবে তুমি বুঝবে, আল্লাহর কাছে যাবার টেনে টেনে লিবে। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন, যারা বাইতুল ফান্ডের মাল খায়, মাদ্রাসার মাল খায়, মসজিদের মাল খায়, তারা জ্বলন্ত জাহান্নামের আগুন খায়। খাইতে হয় তুমি খাওগা, হাম নেই খায়েগা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমি ধন সম্পদ দান করেছি, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, ফি সাবিলিল্লাহ তোমরা দান করো। তোমাকে দান দিতেই হবে, দিতেই হবে। তার কারণ শুনেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো আর যাকাত দাও। যাকাত কিসের লাগে জানেন? টাকার যাকাত লাগে। হাদিসে লেখা আছে, হাদিসে লেখা আছে সারা বছর খেয়ে দেয়, যদি 1000 টাকা জমা থাকে 25 টাকা যাকাত লাগবে। 2000 টাকা যদি জমা থাকে 50 টাকা লাগবে। 4000 টাকা জমা হলে 100 টাকা যাকাত লাগবে। 4 লাখ টাকা যদি ব্যাংক ব্যালেন্স থাকে
10 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, বছর পার হলে 1025 করে যত টাকা হবে আপনাকে যাকাত দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জমিতে যে ফসল হবে 20 ভাগের ভাগ, 20 মণ হবে 1 মণ না, আল্লাহ রাসূলের 19 মণ আপনার। এই 1 মণ আপনাকে দিতেই হবে, সেটা ধান হোক, গম হোক, সরষা হোক, সামলা যা কিছু হোক, আপনাকে ওটা দিতেই হবে। আপনি সারা মাস কাজ করলেন, 1 মাসের পর 50,000 টাকা বেতন পেলেন, স্কুলে কলেজে থাকেন, এখানে ওখানে সরকারি চাকরি করেন, আপনি মাস গেলে 1 লাখ টাকা বেতন পান, 50,000 টাকা পান, ওই টাকাটা সব আপনার নয়, ওর মধ্যে কিছু 2000 1000 টাকা আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। এর ভিতরে আল্লাহ রাসূলের একটা হক আছে। 30টা যদি গরু থাকে, 2 বছরে একটা গরু যাকাত লাগবে। 40টা ছাগল থাকলে একটা ছাগল যাকাত লাগবে। 100টা ছাগল হলে 2টো ছাগল যাকাত লাগবে। 30টা যদি উট হয়, 2 বছরের একটা উট আল্লাহ রাস্তায় আপনাকে যাকাত লাগবে। 7.5 ভরি সোনা যদি বাড়িতে থাকে, বছর পার হলে 1 রত্তি সোনা আল্লাহ রাস্তায় যাকাত লাগবে। 52 থেকে 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, বছর পার হলে 1 ভরি চাঁদি আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন রমজান মাহিনা আসবে, ভরা একটি মাস আপনাকে রোজা পালন করতে হবে। এই রোজা পালন করে আপনাকে শরীরের যাকাত দিতে হবে। নারায়ে তাকবীর। তাহলে আপনাকে দিতেই হবে, যেহেতু আপনি মুসলমান, আপকো তো দেনা হি হোগা। তাহলে দিতে হলে আপনি দিবেন কোথায়? এই মাদ্রাসা ফি সাবিলিল্লাহ, এইখানেই আপনাকে দিতে হবে। দিবেন আপনি সব, আল্লাহ রাস্তায় সব চলবে, মাদ্রাসায় সব চলবে। মাদ্রাসায় ওসুর চলবে, যাকাত চলবে, ফেতরা চলবে, নাজরানিয়াত চলবে, মানত চলবে, কোরবানির টাকা চলবে, ওসুরের টাকা চলবে, ফেতরার টাকা চলবে, আকিকার টাকা চলবে, এমনি নিজস্ব দান চলবে। হিন্দু ভাই দিলেও চলবে, খ্রিস্টান দিলেও চলবে, সাঁতাল দিলেও চলবে, গোয়াল দিলেও চলবে। কোন এমপি এমএলএ প্রধানমন্ত্রী এমএলএরাও যদি মনে করে হিন্দু, আমি মাদ্রাসাতে 5 লাখ টাকা দিব, সেটাও চলবে। ফতোয়াটা ভালো করে লেখালেন, আমার মুখ দিয়ে বাহির হচ্ছে, শহীবুর মোল্লার মুখ দিয়ে বাহির হলো, কিন্তু সবুর মোল্লার এটা ওয়াজ লয়। এটা হলো বিহারের মৌলানা আব্দুল হান্নান সাহেব, মুফতি মৌলানা আব্দুল হান্নান সাহেব, দিল্লি থেকে যার কাছে ফতোয়া ফিরে আসে, ওনার নাম হলো মৌলানা আব্দুল হান্নান। ওই আব্দুল হান্নান সাহেবের এটা হলো ফতোয়া, যেটা আপনাকে বললাম, যার কলমের রদ নাই, এত বড় আলেম, কিন্তু চলে গেছে, এই দুনিয়াতে নাই। আমান শেখ স্বামী স্ত্রী দুজনে মিলে 10 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান করে একটা লিস্ট এসেছে, রফিকুল শেখ গহরাপোতা, এটা আমার ভাই, উনি দিলেন 500 টাকা। নারায়ে তাকবীর। গহরাপোতা থেকে এসেছে আমার ভাইজান রফিকুল ইসলাম, ওনার আব্বার নাম হলো আব্দুল হাকিম সাহেব। হ্যাঁ, কয়েক বছর হলো ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ ওনার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেখ। ওনার মা জননী গত বছর ইন্তেকাল করেছে, ওনার মা আমারও মা, আল্লাহ মা বাবা দুইজনকে তুমি জান্নাতবাসী করো, কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। দোয়া করব। আবার একটা দান এসেছে, মফিজুর রহমান 2000 টাকা, আর 1 টলি বালি দিয়েছে, এটা হ্যাঁ মুজিবুর নাকি মুজিবুর রহমান, ছেলে ও মেয়ের নামে 1 টলি বালি দান করেছে। হ্যাঁ, তারপরে একজন দিয়েছে বেনামিতে 350 টাকা, তারপরে বেনামিতে আরেকজন দিয়েছে 100 টাকা, আর মুজাম্মেল হক ইনি দিয়েছেন 1000 টাকা নগদ, 20 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মারহাবা। লেন ইন্নাস ভাই 5000 টাকা, অলিমা বাবা 5000 টাকা, ইনশাল্লাহ ওরের সূত্রে পেয়েছেন, ওনারা দিয়েছেন, ইনশাল্লাহ দোয়া দান দেব। এখানে হ্যাঁ বেনামিতে একজন দিয়েছে 100 টাকা, দাদাই 500 টাকা, লাইলি 300 টাকা, হ্যাঁ হাবিলা ইনি দিয়েছেন কত 1000 টাকা, রিজিয়া ইনি দিয়েছেন 1000 টাকা, বেনামি 500 টাকা, হাসিবুর রহমান 500 টাকা, হ্যাঁ তারপরে আর আরিজুল্লাহ উনি দিয়েছেন 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। তারপরে ওয়াজি আলী উনি দিয়েছেন 2000 টাকা, হ্যাঁ
হ্যাঁ 2000 টাকা বাকি। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নিদের দান নিলাম গ্রহণ করিয়া। আল্লাহুম্মা আমিন। এখানে দিয়েছে 2000 টাকা। শেরফুল হোসেন মৃত্যু বাবার নামে 2000 টাকা। ইনশাল্লাহ এখনই দোয়া করে দেব। আছেন কে আছেন? আল্লাহর বান্দা আরো অনেক লোক বাকি আছে, বললাম না রাধাকান্তপুরের অনেক লোককে আমি চিনি। হ্যাঁ সেই জন্য বুঝতে পারছি এখনো অনেক লোক বাকি আছে। ভালো ভালো ব্যবসায়িক গুলো এখনো আছে, ওদের মধ্যে ছোট ছোট ডাক্তার আছে, কেউ এরাও বাকি আছে। বিদেশে অনেক লোক আছে, ওদের ছেলে মেয়ে ওখানে আছে, তাদের জন্য কিছু দান আপনারা দিবেন। যারা বাইরে আছে, কেউ কলকাতা, কেউ বোম্বে, কেউ দিল্লি, কেউ চেন্নাই, কেউ হরিয়ানা, বেঙ্গালুর, সৌদি, সব পড়ে আছে। কি অবস্থায় আছে আপনারা জানেন? আর সাদাকাত তারুদ্দুল বালাম, আল্লাহ নবী বলেন সাদকায়ে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার ছেলে বিদেশে আছে, আপনি দেন 5000 টাকা, ওদেরই ইনকামের টাকা আপনি দেন, দোয়া দিব। আল্লাহ নবী বলেছেন 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হলো মুসাফির, আনা মুসাফির, আমি হলাম মুসাফির। হ্যাঁ আমি হইলাম মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসাফির কাকে বলে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাড়ি থেকে যে বেরিয়ে গেল 48 কিলোমিটার বেরিয়ে গেলে ফাহুয়া মুসাফিরুন, সে মুসাফির। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, 48 কিলোমিটারের যদি নিয়ত হয় ও যাবে 48 কিলোমিটারের দূরে, কিন্তু বাড়ি থেকে যেমন বেরিয়ে গেল ফাহুয়া মুসাফিরুন, মুসাফির হয়ে গেল। আপনি এখান থেকে কলকাতা যাবেন, যেমনই নামাজের টাইম হয়ে গেল দেবগ্রামে, ওইখানে 2 রাকাত নামাজ, 4 রাকাত নাই, আনতা মুসাফিরুন, আপনি মুসাফির। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত কনসেশন করে দিয়েছেন। জোহরের নামাজ 12 রাকাত, 12 রাকাতে নামাজের জায়গাতে মাত্র 2 রাকাত, কিন্তু নেকি পারেন 12 রাকাতেরও বেশি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। আল্লাহর ইবাদত যদি হয়, বান্দেগী যদি হয়, তাহলে আল্লাহর বান্দেগীর মধ্যে মূল বান্দেগী সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। নামাজে গেলে আপনাকে আত্তাহিয়াত পড়তে হবে। আলমগীর হোসেন 1000 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা। তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হলে, নামাজ পড়তে হলে সূরা ফাতিহা জানতে হবে, দুরূদ শরীফ জানতে হবে, দোয়া মাসুরা গুলো জানতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আপনি যদি হানাফি হন তাহলে বলবেন রব্বানা লাকাল হামদ, আহলে হাদিস হলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে যদি হানাফি হন তাহলে সিনার নিচে হাত বাঁধবেন, বেঁধে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। মুসলিম শরীফের হাদিস। আহলে হাদিস হলে বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়া ইয়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আপনি বলবেন। তাহলে এগুলা বলতে গেলে আপনাকে জানতে হবে, জানতে গেলে মাদ্রাসায় আসতে হবে। রাহে জান্নাত কো দিখাতা, রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी मदरसा, इंसान को इंसान बनाता है ये दीनी मदरसा। এই মাদ্রাসা মানুষকে মানবতা শিক্ষা দেয়। মানুষ জন্ম দেয় বাচ্চা, কিন্তু মানুষ করতে পারে না। মানুষকে মানুষ তৈরি করতে গেলে মানুষের ফরমাতে দিতে হবে, তবে মানুষ তৈরি হবে। একটা কাদা যদি আপনি ইট বানানো যান তাহলে ইটের ফরমাতে মারতে হবে, ইট তৈরি হবে। টালির ফরমাতে মারলে টাইল তৈরি হবে, নান্দির ফরমাতে মারলে নান তৈরি হবে। ওই রকম মানুষকে জন্ম দিয়ে ছেড়ে দিলে মানুষ আর হইবে না, জানোয়ার হয়ে যাবে। ওকে মানুষ তৈরি করতে গেলে মানবতার ফরমাই দিতে হবে। সেটাই হলো মাদ্রাসা। এ জান্নাতের পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, সরল সঠিক পথের রাস্তা আপনাকে দিবে। এই মাদ্রাসা আপনাকে কোরআনের শিক্ষা দিবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই সুখে থাকেন, ভালো থাকেন।